জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মা মন্দিরে ঢুকছে এখন, আর প্রচুর ভক্ত হয়েছে মন্দিরে, প্রচুর ভক্তের ভিড় হয়েছে, দিনের পর দিন আরও ভক্ত বাড়ছে। আর আজ মঙ্গলা মা যেই কথাগুলো বলেছে আপনারা একটু শুনবেন, খুব খুব ভালো কথা বলেছে, এত ভালো কথা বলেছে মন ছুঁয়ে যাবে মায়ের কথাগুলো শুনে। আর যেই ভক্তরা মায়ের মন্দিরের ঠিকানা জানছেন তাদেরকে আমি বলে দিই, বর্ধমান হ্যাচারি রোড, নন্দনকানন জয়া মুড়ি কারখানার পাশেই হচ্ছে কৃষ্ণকালী মায়ের নতুন মন্দিরের ঠিকানা। আপনারা সবাই মায়ের মন্দিরে আসুন, মাকে দেখে যান, মায়ের নাম জপ করুন, জয় কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের কথাগুলো শুনুন আপনারা। ছেড়ে দিন সামনেটা ছেড়ে দিন এটা খালি করে দিন। মাকে পড়ে যাবে। দাঁড়াও, এখানে দাঁড়াও। তোমাকে পড়িয়ে দেবে। মালা পড়াবে, দেখো দুজনে এসছে, দুজনে পড়া। দাদা এগুলো খুলে দোক, এগুলো খুলে দোক। পড়ো পড়ো। আমার একটা ফল দিতে বলতে গেছে। চকলেট আছে তো বইয়ে। দাঁড়াও 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 দাঁড়াও। বাবা ভোগ করছে, পরমান হচ্ছে বাবা। ঠিক আছে বাবা, ভালো হয়েছে। মা এসে বলেছে মা ডন্ডি কাটবে, এবারে গিয়েছিল বললো পরমান। মা সাদা শাড়িটা বার করেছো মা? ওই যে ওইটাই পড়াবো আজকে মা। ওই শাড়িটাই পরেছিলাম, ছোট। হ্যাঁ দেখছিলাম তখন তুমি পড়ছিলে, ভালো করে ওই জন্য আমি। আর কোনো ভক্ত এবার যাই চল শুভ, কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? আমি পেয়েছি, উপকার হয়েছে মা? বলো মা। আমি মাথা ঘুরে ঘুরে পড়ে যাচ্ছিলাম, কোথা থেকে আসছো মা? আগে এসেছিলে কেউ প্রণাম করো না আমাকে? আগে এসেছিলে মা? আমি শুধু মায়ের নাম জপ করে মাথা ঘুরে পড়ে গেছিল, এমআই করতে বলেছিল, দেখা করতে হয়নি। ভালো আছে এখন, শুধু মায়ের নাম। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? ভাবলাম বৃষ্টি বৃষ্টি পড়ছে, কোনো ভক্ত আসবে না, পুজোটা করবো আর খিচুড়ি খাবার ঘুমাবো। একদিনও বিশ্রাম নেই রে, ওদের জন্য ছেড়ে ছেড়ে চলে আসতে হয়। সোমবার বিশ্রাম করে না আজকে। আমার মনে হয়, বলি বাবা, আমার মনে হয় এখান থেকে প্রচুর, কালকে তো মনে হয় দেখেছো, সব থেকে বেশি ভক্ত মনে হয় কালকে এসেছে। যে হারে মালা পরিয়েছি মাকে, খুলেছি সেই মালা, আরও মালা ছিল পড়াইনি মাকে। তা আমার মনে হয় এখান থেকে যাওয়ার পর যখন আমি সোনামায়ের কাছে, মা তো একই, আদর করে ডাকি সোনা মা, যখন মায়ের কাছে বসে ধ্যান করি বা মায়ের সঙ্গে যখন কথা বলি না, সব দুর্বলতা কষ্ট মনে হয় মা নিয়ে নেয়। যেমন তোমাদের যত কষ্ট দুঃখ আমি নিই, আমার মাধ্যমে মায়ের কাছে যায়, একটা তো মাধ্যম দরকার। তাই যত কষ্ট দুঃখ রোগ জ্বালা ব্যাধি কষ্ট সব দেখবে আমার মধ্যে দিয়ে মা নেয়। আর আমার কষ্টটা কিন্তু মা স্বয়ং নেয় সোজাসুজি। কারণ আমার মা আমাকে বলিয়েছিল
তুই কিন্তু বিছানায় কিন্তু শুতে পারবি না। মাকে পাওয়া ত্রিশূল পাওয়ার আগে আমার স্বামীকেও কিন্তু ত্যাগ করতে হয়েছে, তাই আজকে এতদূর মায়ের কাছে আসতে পেরেছি। কাম, ক্রোধ, ঈর্ষা, ঘৃণা, লোভ, লালসা সব ত্যাগ করতে হয়েছে। মায়ের আমি পরম সন্তান আগাগোড়ায়, হয়তো জন্মান্তরে মাকে পেয়েছি, এ জন্মও মাকে হয়তো পেয়েছি, তাই সব কিছু ত্যাগ করে আজকে সন্তান থেকেও সন্তানের কাছে থাকি না। আমার গোপাল ছোট্ট, সবাই জানো তোমরা, 6 বছরের শিশু, ও খোঁজে মাঝে মাঝে মা কোথায়। তো ও যখন ঘুমিয়ে যায়, ওই ঘুম পাড়িয়ে দিয়ে আমি ঠিক আমার সোনা মায়ের কাছে চলে যাই। কেন ধ্যান করতে হয় তোমরা সবাই জানো, শুধু ঘরে বসে নাম জপ করে উপকার কেন পাচ্ছ? মাকে জাগ্রত করতে হয়, যেমন তেমন নয়, খেলার পুতুল নয় যে যা খুশি তাই করে দেব, যা খুশি তাই পেয়ে যাব। তাই মায়ের সঙ্গে কথা বলে বলে, মায়ের সঙ্গে ধ্যান করে, কঠোর পরিশ্রম করে, সব কিছু করে তবে মাকে জাগ্রত করতে হয়, তারপরে মা জেগে ওঠে। তারপরে আমরা সবাই ঘরে বসে জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করছি, অনায়াসে উপকার পেয়ে যাচ্ছি। তাই আমি এখান থেকে যাওয়ার পরও আমি কিন্তু কোনো দিন বিছানায় ঘুমাতে পারি না, আমায় কিন্তু মায়ের কাছেই শুতে হয়। ছোট্ট রুম, সবাই দেখেছো খুব কষ্ট করে থাকি, কিন্তু আমি যখন সকালে উঠি না, কিন্তু আমি দেখেছি আমার কোথায় সব কত কষ্ট, এনার্জি লস সব কোথায় চলে যায়, আবার অটোমেটিক কোথায় শক্তি পেয়ে যায়। তাই জানি মা কে, মা কেমন, মা কিভাবে এসেছে, মা কি বলে, এটা সবাই তোমরা জেনে গেছো। তাই আমি শুধু ভাবি, জানো তো, সত্যি মা কত দয়াময়ী গো। তোমরা সবাই কত কত মাকে ভুল বোঝো, কিছু না হলে তখন মায়ের কাছে আমরা কত খারাপ কটূক্তি করে দিই, কত খারাপ কথা বলে দিই, মা নেই, তখন আমার সত্যি করে খুব কষ্ট হয়। মা যে কি, মা যে কত দয়াময়ী, মা যে কত কৃপাময়ী। তাই বলি কিছু পেলে মাকে ভালোবাসবো, এটা করো না, না পেলেও মাকে ভালোবাসো গো। দেখবে তুমি যদি নাও পাও না, তাও যদি মাকে বুকে আগলে রাখো, দেখবে মা ঠিক তোমাদের কৃপা করবে। আমরা পেলে যদি ভালোবাসি, তাহলে আমরা স্বার্থপর হয়ে যাব। তাই সত্যি বলছি, আজকে আমি নিঃস্বার্থভাবে মাকে খুব ভালোবাসতাম। আমি জানতাম না যে এত এত ভক্ত হবে, এরকম ভক্তদের এত কিছু হবে। কিন্তু দেখো আজকে ঝড় জল সবাই কিন্তু মায়ের কাছে আসে। শুধু ভক্তদের আমি একটা কথাই বলতে চাই, কিছু পেলে মাকে ভালোবাসবো, তাহলে আমি স্বার্থপর সন্তান। কেন মায়ের সাথে আমি এগ্রিমেন্ট করব, সব জায়গায় চুক্তিপত্র করব? মা দিলে তোমাকে ভালোবাসবো, না দিলে ভালোবাসবো না। তাই না দিলেও যদি ভালোবাসতে পারি না, মা তোমাকে গভীরে ফেলবে, আরও বিপদ দেবে। তুমি যত ডাকবে তোমাকে আরও বিপদ দেবে, তোমাকে পরীক্ষা নেবে যে দেখি তো আমার সন্তান আমাকে ভালোবাসে কিনা। তাই নিজের জন্য নয়, সবসময় মায়ের জন্য চোখের জল পেলেন। যখন অনেক ভক্তরা এসে হাওয়া হাওয়া করে কাঁদেন, আমার চাকরি, ব্যবসা বাণিজ্য, সোনা দানা, সত্যি বলছি, তখনও না মনে মনে আমার একটা কষ্ট। দেখো মা, গোটা জগৎটা তোমার, সবটাই তোমার, তোমার দয়ে বেঁচে আছি, খাচ্ছি, ভালোই আছি। তবু দেখো তোমার জন্য কেউ এক ফোঁটা চোখের জল ফেলি না, সবাই আমরা নিজের জন্য চোখের জল ফেলি, নিজেকে নিয়েই ব্যস্ত, নিজের জন্য কাঁদতে এখন। তাই বলছি দেখো, গোবিন্দর জন্য কেউ আমরা একবার কাঁদলাম না। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পতি গোপেশ্ব গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তাই গোবিন্দই সত্য, গোবিন্দই সব, আর কিন্তু সব মায়ার জাল। তুমি সন্তানের জন্য কাঁদছো, তোমাকে সন্তান ঠিক দেখবে একদিন দুঃখ দেবে। তুমি স্বামীর জন্য কাঁদছো, দেখবে একদিন তোমাকে ঠিক দুঃখ দেবে। তুমি তোমার স্ত্রীর জন্য কাঁদছো, দেখবে একদিন তোমাকে ঠিক দুঃখ দেবে। তুমি আত্মীয় স্বজনের জন্য কাঁদছো, চোখের জল ফেলছো, দেখবে তারা তোমাকে ঠিক একদিন কষ্ট দেবে। ঠিক তোমার সাথে কেউ না কেউ দুঃখ দিয়ে চলে যাবে। একমাত্র তোমার সাথে কোনো দিন বেঈমান করবে না, একমাত্র জগৎ জননী মা, একমাত্র গোবিন্দ তোমার সাথে কোনো দিন। তুমি যেমনটি ডাকবে, একবার যদি ডাকতে পারো গোবিন্দকে সারাদিন কাজ করার পর, সেটাই আমার পরম পুণ্যের ফল কর্ম করতে করতে। নারদ একদিন বলে, আমরা জানি সংসার জীবন করতে হলে আমাদের সংসারে কর্ম করতেই হবে আমাদের। নারদ একদিন বলেছিল, নারায়ণ নারায়ণ, আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি প্রভু। নারদ তখন পরীক্ষা নিয়েছিল, নারদকে ভগবান শ্রীকৃষ্ণ পরীক্ষা নিয়েছিল, একবারটি আমি দুধ দেবো, দেখবো তো তুমি এই সরু তারের মধ্যে হাঁটবে, দেখবে। তা নারদ কৃষ্ণ নাম ভুলে গিয়ে, নারায়ণ নারায়ণ ভুলে গিয়ে দুধটার প্রতি দেখছে, দুধটা পড়ে গেল কিনা, মন কিন্তু অন্যদিকে চলে গেল। তাই আমরা যখন গোবিন্দকে ডাকবো, একদম একাগ্র চিত্তে ডাকতে হবে, তখনই কিন্তু গোবিন্দ সাড়া দেবে। আমরা একটা শুনেছি যে এক রাখাল বালক ছিল,
সেখানে যখন এক এক মানে সাধক কৃষ্ণ ভজন করতো প্রতিদিন, গঙ্গার কাছে গিয়ে কৃষ্ণ নাম চড়াতো, প্রভু নাম। সে রাখাল কিন্তু গরু চড়াতে চড়াতে সেই কৃষ্ণর নামটা শুনতো। ও প্রভুকে ডাকলে বুঝি সব বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়? বলছে হ্যাঁ, প্রভুকে ডাকলে না এই গঙ্গাটাকেও পেরোনো যায়। বলছে তাই? সত্যি ভগবান শ্রীকৃষ্ণ এমনটাই? তাই বলছে দেখি তো আমি একবার গঙ্গাটা পার হই। ওই যে সাধু বলেছিল যে ভগবানের যদি নাম নেওয়া যায় তাহলে কিন্তু গঙ্গাটাকেও কিন্তু গঙ্গার ওপর দিয়ে হেঁটে চলে যাওয়া যাবে। তাই অসম্ভবটা সম্ভব হয়, তাই হয়। সাধুও যাচ্ছে আর সেই রাখাল বালকও যাচ্ছে। রাখাল বালক কিন্তু একদম একাগ্র চিত্তে স্যার বিশ্বাস যে আমি কিন্তু গঙ্গা জল পেরলেও কিন্তু আমার কিন্তু কিচ্ছু হবে না। আর সাধু কিন্তু বারবার কাপড়টা তুলছে, যদি ভিজে যায় তার মানে তার মনটা কিন্তু সন্দেহজনক, সন্দেহ আছে, হবে তো গোবিন্দ রক্ষা করবে তো? এই তো যদি যাদের মধ্যে এই জিজ্ঞাসা চিহ্নটা থাকবে, হবে তো, একাগ্র চিত্তে হবেই, মা সারা দেবেই, এই বিশ্বাসটা। কিন্তু সে যিনি সাধক, যিনি কৃষ্ণ নাম প্রচার করলেন, তিনি কিন্তু গঙ্গা পেরোতে পারে না। রাখাল কিন্তু শুনেছে গোবিন্দ নাম করলে নাকি গঙ্গা পেরোনো যায়। গঙ্গার ওপরে হেঁটে কিন্তু রাখাল এপার থেকে ওপার হয়ে গেল। তাই ভগবানের নামে যদি বিশ্বাস ভরসা থাকে তাহলে পাথরে কিন্তু জলে ভাসবে আর শোলা জলে ডুববে। তাই আমাদের মনে কিন্তু বিশ্বাসটাই থাকে না, অনেক কিন্তু থাকে। তাই বলে কি মা ছিল না? পরমহংসদেব মায়ের সন্তান পাননি? বামা খ্যাপা মায়ের সঙ্গে দেখা করেননি? মা স্বয়ং নিজে আসেননি? নিজে না খেয়ে বামা খ্যাপাকে খাওয়ায়নি? আজও সেই রীতি যে মামা খ্যাপার ঘরেই কিন্তু আগে ভোগ যাবে, তবে কিন্তু মায়ের ঘরে যাবে, সেই নিয়ম আজও চলছে। তাই মা আছেন, ভগবান বিন্দুতে বিন্দুতে আছে। এইখানে নেই কেউ বা বলতে পারবে, তোমার কাছে নেই কেউ বা বলতে পারবে, ওখানে নেই কেউ বা বলতে পারবে। আমাদেরই দেখার মতো চোখ মন নেই। সবসময় ভগবানের প্রতি একাগ্রহের চিত্তে বিশ্বাস করতে হবে। আগে প্রথম হচ্ছে বিশ্বাস, মা আছেন, মা আছেন। যদি কিছু নাও দেয় তুমিই ডুবাচ্ছ প্রভু, আবার দেখবে তুমি কখন তুলে নিয়েছো। তাই সুখ ভোগ করব, দুঃখটাকে আমরা ভোগ করব না। সবার জীবন কিন্তু দুটো, সুখ আর দুঃখ। দুঃখ আসবেই আসবেই, তার জন্য ভেঙে পড়লে হবে না, তার জন্য বিশ্বাস হারালে হবে না। প্রভুর পা ধরে থাকো, ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ চরণ ধরে থাকো। গোবিন্দ ঠিক কোনো না কোনো দিক থেকেই তোমাকে রক্ষা করবেন। আর কোনো ভক্ত কিছু উপকার পেয়েছো? বলো মা, এগিয়ে আসুন একটু। এখানে সরে এসো মা। ফ্যাটি লিভার ছিল, অনেক দিন থেকে ডাক্তার দেখিয়েছিলাম। দেখানোর পরে ডাক্তার বলেছিল যতদিন বাঁচবেন ওষুধ খেয়ে যেতে হবে। তারপরে আমি এখানে আসার পর আমার একটা বান্ধবী এসছে, ওই যে ও খবর দিয়েছিল, ওর সঙ্গে এসে তারপরের থেকে আমি এখন পর্যন্ত ওষুধ খাই না, আমার ভালো আছি। কোথা থেকে আসছো মা? নদিয়া জেলা। কবে এসছিলে? এসছে আজকে দিয়ে 3 বার। 3 বার এসছো। মায়ের যেখানে এসছি, ওই মন্দিরে এসছো, এখানে এসছো। মায়ের ফ্যাটি লিভার ছিল, যেখানে মেডিসিন ছাড়া থাকতে পারতো না, 3 বার এসে আর কোনো মেডিসিন খেতে হচ্ছে না। আর কোনো ভক্ত উপকার হয়েছে? বলো। আমার ছেলের ব্যাপারে সব শুনেছে, ওর থেকে আমি অক্ষম হয়ে গেছি। পেটের মধ্যে একটা বড় বলের মতো সব মায়ের নাম জপ করছি, আর সব কিছু খেতে পারছি। মা চাই আমার সব সব বুক থেকে হার্টের রোগ হয়ে গেছে, সব ভালো করে দিলাম। মাকে শোনা বিছানা শয্যাশায়ী চলে মায়ের নাম জপ করে উঠতে পারছো মা? ঠিক আছে মা। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? তুমি পেয়েছো মা? বলো মা। আমার কাটা ফুটেছিল 10-12 দিন আগে গলায়, রাত্রি 10টার সময়। আমি গাল দিয়ে শুধু নালা পড়ছে। তারপরে মায়ের ফুল ছিল, গলায় ছুঁয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। অর্ধেক রাতে দেখি কাটা নেই, বেরিয়ে গেছে। ওই যে কথা বলে বিশ্বাস, ওই গোবিন্দ কতটা ওর সাধু যে ছড়ালো তার মনেও কিন্তু কিন্তুটা ছিল যে আমি গঙ্গাটা পেরোতে পারবো তো। আর যে রাখাল যে শ্রবণ করেছে সে তো জানছে ওই যে সাধু বলেছে ভগবান গঙ্গায় হাঁটতে হাঁটতে চলে গেল, আর ও কাপড়টা তুলে আছে। মা যদি ডুবে যায় কাপড় ভিজছে, ধুতি ভিজে যাচ্ছে। তাহলে সেম দেখবে আমরা খুব তাড়াতাড়ি অনেক ভক্ত কাজ পায়, আবার অনেক ভক্ত কাজ পায় না। কারণ আছে, আমরা কিন্তু ডাকার মতো ডাকতে পারি না। পরমহংসদেব মায়ের পরম সন্তান বারবার এই কথাটা ভিডিও বলি, ডাকার মতো ডাকতে যদি পারি 100%-এর মধ্যে 100%ই মা সাড়া দেবে। তার কারণ হচ্ছে আমরাই কিন্তু ডাকার মতো ডাকতে পারি না।
যতই তোমরা বলো নাম জপ করছি, নাম জপের মধ্যে কিন্তু বোধ থাকে, ওই কিন্তু জিনিসটা মুছে ফেলতে হবে। অনেক ভক্ত এখানে এসে বলেন ও মা ভালো হবে তো, আমি সত্যি বলছি ডাইরেক্ট বলে দিই তুমি ভালো হবে না, আমি সত্যি বলছি বলে দিই। যখন বলে ও মা ভালো হবো তো, আমি সত্যি ডাইরেক্ট বলি তুমি ভালো হবে না। ওই যে আমার মাকে অবিশ্বাস করলো মনে কিন্তু, আর তখন আমি চরম করে গেলাম। ও তাই বুঝি তুমি কিন্তু নিয়ে মায়ের কাছে এসেছো, মায়ের কাছে যেখানে মা চলন্ত, লাখ লাখ কোটি কোটি মানুষের মঙ্গল হচ্ছে। ওই যে ধুতি ভেজে যাবে গঙ্গায় চললে, আর সত্যি ধুতি ভেজে যাচ্ছে আর যেতে পারলো না গঙ্গায়, কিন্তু রাখাল চলে গেল। এই যে অগাধ বিশ্বাসটা হবে, আজ হয়নি কাল হয়নি, ডুবে আছি পরশু হয়নি, 10 দিন হয়নি, 1 বছর, কিন্তু আমি জানি মায়ের যদি নিষ্ঠা করে রেখে দেয় হবেই, উদ্ধার করবে। 10 বছর পরে প্রেশারের পরীক্ষায়, কিন্তু এখানে এসে এই 6 বার আসলাম, এসে এখন আর মেডিসিন খাই না। কোথা থেকে আসছো মা? আমি নদিয়া থেকে এসেছি। তুমি ওই মা কি বলেছো? তুমি বলেছো তুমি উপকার পেবে, এইভাবে তো ছড়িয়েছে। আমি স্বপ্ন দেখে তোমাকে পেয়েছি। আর কোনো ভক্ত উপকার পেয়েছে বললে মা? আমি একটু যাই, কেউ মালা পরিও না, আমাকে দেরি হয়ে যাবে, আমি একটু যাচ্ছি। আর কালকে না একটা ভক্ত মা খুব সুন্দর একটা কবিতা লিখে নিয়ে এসেছিল, সেটা আমার, আমি যাই বেটা, সেটা আমার ভুল জানো তো। কালকে না আমার খুব পুজো করছি, মায়ের কাছে বসেছি, আমাকে 2 বার দিল কবিতাটা। ও মা আমি একটা খুব সুন্দর কবিতা, তুমি পড়ো না মা। প্রচুর ভক্ত হয়েছে কালকে, প্রচুর। আমি না বলেছি ঠিক আছে আমি পরে পড়ছি। এবার না আমি না কবিতাটা সত্যি আমার ভুল ছিল, আমি কবিতাটা নিয়ে শোনালাম না মা, আমার খুব হাসি হচ্ছিল। তাই মাকে ভিডিও মাধ্যমে বলছি মা তুমি যে কবিতা নিয়ে বারবার আমার কাছে দিয়েছিলে, তুমি পারলে আবার এসো কবিতা নিয়ে, আমি পড়বো মা, আমি পড়বো। তুমি আমাকে 2 বার আবদার করে ভালোবেসে দিয়েছিলে, আমি নিতে পারিনি মা, তবে তুমি আবার নিয়ে এসো মা। আমি একবার যাই, কেউ প্রণাম করো না, ধরো দেরি হয়ে যাবে। আমি এমনি একটু আধ্যাত্মিক কথা বলতে ভালো লাগে, সবসময় ভক্তদের সমস্যা, এই সমস্যা, ঘর দাও, বাড়ি দাও, সন্তান দাও, আজকে চাকরি দাও, বাড়ি দাও, ছেলের বিয়ে দিয়ে দাও, শুধু এই সমস্যা। সত্যি বলছি বোর লাগে, মনে হয় এক সময় না শুধু মায়ের কথা বলি, নিজেকে যেন মায়ের মধ্যে ডুবিয়ে দিই, গোবিন্দের কথা বলি, কত শান্তি গো মা, কত শান্তি। সব দেখ এক সমস্যা বলি না, এই ত্রিশুল সব মা, ওই মা সেই মা, ওই শুনতে শুনতে চল। কোন ভক্ত বলে উপকার পেয়েছো? এই আমার স্বামী বুকে টিউমার হয়েছে, একটু দেখি ভালো নিয়ে এসছো। হ্যাঁ কোথা থেকে আসছো মা? আমরা সিঙ্গুর থেকে আসছি। একটু বসো মা, পুজোটা করি, পুজো করি, ভালো মা কি উপকার হয়েছে? আমার পায়ের জন্য অনেক ডাক্তার দেখিয়েছিলাম, অবশ হয়ে গেছিল, আপনার কাছে আমি 2 বার এসেছিলাম। ত্রিশুল ছুঁয়ে এখন ভালো আছে, আর এই গ্যাজ হয়েছিল বড়, কমে গেছে। ফুল ছুঁয়ে দেখ দেখ এইখানটা দেখ, অনেকটা বড় হয়েছিল। এত বড় ছিল না মা? হ্যাঁ এরকম বলছি। আমি ত্রিশুল রেখে দিয়েছিলাম। তার নাম জয় কৃষ্ণকালী মায়ের জয়। খুব পেটের যন্ত্রণা হচ্ছে। একবার দেখো এই মায়ের ডান পাটা অবশ হয়ে গিয়েছিল, মা কবার এলে চলতে পারতেন না, এটা নিয়ে 3 বার ত্রিশুল ঠেকে দিয়েছিলাম পাটা, তাড়াতে পারছো মা? মেয়ের কি হয়েছিল? তো মেয়ের পেটে যন্ত্রণা ছিল, পরশুদিন রাত্রিবেলা মায়ের নাম জপ করতে, হাত বুলিয়ে দিতে কমে গেছে। কোথা থেকে আসছো মা? সিঙ্গুর থেকে নামাদিরি কাকিমা মা। তুমি উপকার পেয়েছো, যে সবাইকে বলেছো যে ওখানে চলো ঠিক হয়ে যাবে, এইভাবেই তো নাম প্রচার হয়ে গেছে, করেছি, এইভাবেই তো নাম প্রচার হয়েছে। মালা দিয়ে দিয়ে এই দিয়ে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মা? আমি প্রথম এসেছি। প্রথম আসছো। আর কোনো ভক্ত উপকার হয়েছে? কোনো ভক্ত উপকার হয়েছে? উপকার হয়েছে। একবার আপনার বাড়িতে এসেছিলাম, তখন আমি লাইনে দাঁড়িয়েছিলাম, পাগুলো ফুলে যেত খুব, কিন্তু এবার পা ফুলেনি। মা দেখছে, তুমি জানো ব্যাঙ্গালোর থেকে এক ভক্ত বাবাকে বলে এসছে, মা বসে থাকে, মায়ের লীলা স্টেশনে বসে থাকে, কোনো ভক্ত চিনতে যদি না পারে চিনিয়ে দিয়েছে, যা টোটালকে বলকে হ্যাঁ রোড যাবো, জায়গা দেখিয়ে দেবে কৃষ্ণকালী মায়ের মন্দির। ব্যাঙ্গালোর থেকে চিনতে পারছো না, একা এসেছিল বাবা, ভিডিও দিয়েছি দেখবে। মা বসে থাকে চেনানোর জন্য ভক্তদের, চিন্তা করো না, কেউ হারাবে না। তবে আর কোনো ভক্ত? ও এসছো তুমি? বেশ দাঁড়া, তুমি একা এসছো? বেশ ঠিক আছে, হ্যাঁ চিনতে পারছি, হ্যাঁ তুমি চিনতে পারছি। কোন ভক্ত উপকার পাচ্ছি বলো, কি উপকার হয়েছে বলো মা? তুই তো আগে কেঁদেই মরছিস, বলবে কি? কাঁদ, মায়ের জন্য কাঁদ, নিজের জন্য নয়, বল। ও বাড়িতে শেষ ছিল না, আমি এখানে অনেক ডাক্তার দেখিয়ে পারিনি, তোমার কাছে এসে আমার মেয়েকে ভালো। কোথা থেকে আসছো মা? আন্দুল মন্দিরে এসেছিলাম। কই তোমার মেয়ে কই? মেয়ে সিস্ট হয়েছিল, দুদিকেই সিস্ট ছিল। আমি আর ডাক্তারখানা যাই না, আবার নতুন করে ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার বলে ওষুধ খেতে না, তোমাকে বলেছিলাম মা গো আর ওষুধ পাচ্ছি না দিতে।
সত্যি মা আমার খুব আমি কিচ্ছু চাই না, আমি কৃষ্ণকালীর মায়ের কাছে খালি একটাই চাওনা চাইছি, মা আমার মেয়েটাকে ভালো রাখো। দুটো সিস্ট হয়েছিল, শুধু ত্রিশূল বলে দিয়েছিলাম মা। আর একটা 18 বছর বয়স হয়েছিল না, শুধু পেটে বুলিয়েছিল, পেটটাই বলে দিয়েছিলাম ত্রিশূলটা। আর ফার্স্ট ডিভিশনে পাস করেছে, শুধু মাকে ডেকে গেছে। মা আমার যখন মেয়ে পরীক্ষা দিতে যায়, মা কালী বলছে মা আমি পারবো তো পরীক্ষা দিতে? আনছে হ্যাঁ মা পারবি, তুই শুধু মা বড় মাকে ডাকবি, আমারও বাড়িতে তারা মা আছে আর তোমার কৃষ্ণকালী মা আছে। আমি দুই মাকে বসিয়েছি, আমি মা আমার মেয়েটাকে কমসে কম মুখটা দেখছো। মেয়ে এসে বলছে মা আমার বাপের রেজাল্ট ভালো হয়েছে, ফার্স্ট ডিভিশনে পাস করেছে। সব থেকে বেশি মিরাক্কেল করেছিল ওই যে তোমার মায়ের দুধ। জানিনি তোমার জন্য অন্য জিনিস এনেছি, কি এনেছিস? বাদাম ভাজা এনেছি। আমার মেয়ে বলেছে মা ওই মায়ের জন্য বাদাম ভাজা নিয়ে যাবো আর নিমকি নিয়ে যাবো। আমি জানি মায়ের সব থেকে মিরাক্কেল করে বাদাম হাতেছে। মিরাক্কেল হয়েছে, দুই পেটে দুদিকে সিস্ট হয়েছিল, শুধু ত্রিশূলটা বুলিয়ে দিয়েছিলাম। যখনই যাই ডাক্তারবাবুর কাছে তো 15,000 টাকা ওষুধ লাগতো, আমি 90,000 অলরেডি খরচা করেছি, আর পারিনি মা। আমাকে এসে খুব কেঁদেছিল মা গো, আমি ওষুধ কিনে আর খাওয়াতে পারছি না মা। 15,000 টাকা করে মাসে ওষুধ লাগবে, সেখানে ওষুধ আর লাগছে না, সিস্টও গায়েব হয়ে গেছে। কই বাদাম ভাজা দে। মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। বাদামটা আমাকে দে। $15,000 টাকা করে মাসে ওষুধ খেত, নুন জাল নিয়ে এসছে। আমার মা খাবে না, আমার মা খাবে আর মায়ের মাও খাবে। তুই শুধু বাদাম ভাজাটা দিয়ে আমি খাবো, তোমাকে সব এখানে দিলাম, এটা ওখানে দিবি। আমার জন্য বাদাম ভাজা নিয়ে এসছে, আমি খুব ভালোবাসি বাদাম ভাজা, মিষ্টি জিনিস একদম পছন্দ করি না, তাই বলে সবাই কিন্তু আনবে না, অনেক হয়ে গেছে, একবার বলা যাবে না। ঠিক আছে আমাকে কাপড়টা পরিয়ে। ঠিক আছে মা, পড়াবো, তুমি রাখো। মা ভালো আছো? হ্যাঁ মা, 15,000 টাকা ওষুধ সেখানে আর খেতে হচ্ছে না মায়ের। চিনতে পারছো মা, চিনতে পারছো? মা বলো মা, আমি অনেক উপকার পেয়েছি। কি উপকার বলো মা? আমি এইখানে একবার এলাম, ওই মন্দিরে 3 আমার কিন্তু কে এর কথা বলো না, জিজ্ঞেস চিনতে পারছো, কারণ সত্যি আমার চিনতে পারা আর ক্ষমতা নেই। যে আরে ভক্ত হয় মানে একই ভক্ত, কোন ভক্ত যায় ভালো আছি বলছে মা প্রথম এলাম, ও মা এসছো তুমি তো চিনতে পারবে মা, সেই চুড়ি তোলা ছিল, ও এবার বল। হ্যাঁ সেই মা আমি অনেক উপকার পেয়েছি। আমার মেয়েকে নিয়ে এসেছিলাম, আমার মেয়েরও অ্যালার্জি ছিল, প্রচুর সর্দি কাশি হতো, তুমি হাত দিয়ে ঝেড়ে দিয়েছিলে, আমার মেয়ে এখন ভালো আছে। হয় একটু আধটু হয়, মানে আগের মতো অনেক হতো, মানে হলে সে কেসে 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 নিঃশ্বাস নিতে পারতো না, কিন্তু আমার মেয়ে ভালো আছে এখন আর হয়ই না বলতে। কোথা থেকে আসছে মা? আমি সিঙ্গুর থেকে আসছি, আমি এটা নিয়ে 4 বার এলাম। মা না আমাকে না 2 গাছে 4 গাছে চুড়ি দিয়েছিল, যে আমি না পড়িনি, আমি মায়ের সেই সোনা মায়ের খুব দেখেছে। ও মা তোমার হাতেও দেখি, ভিডিও করো, ওই যে চুড়ি দুটো পরে আছে, এখনো দেখি ওকে দুজোড়া, আমি দুজোড়া পরেছিলাম। এই যদি দেখো ভক্ত কাছের চুড়ি পরে জানে পরবো না, একবার হাতে গলিয়ে দিয়েছে, তুমি রেখে দেবে। যাক এই চুড়ি মা মনে পড়েছে আমার। আর আমার স্বামীর দোকানের জন্য এসেছিলাম, তবে আগে একদমই চলতো না, এখন উঠেছে। এবার আমি জানি মা আছে, মা দেখবে, মা যদি একবারে দিয়ে দেয় তাহলে তো সব মিটেই গেল সবাই। আমি জানি হ্যাঁ। আর মা আমি কি বলছি, আমি দণ্ডি খাটবো, আমার মানসিক আছে। বেশ তুমি দণ্ডি খাটবে, আর এক মা দেবো খাটবে, ওর অনেক উপকার হচ্ছে, কঠিন রোগ 9 বছরে, তাহলে খেতে নাও মা, ওইখান থেকে আসবে। একটু দাঁড়াও, পুজোটা করি, সামনে চলে যাবে কি মা? একটু পরে যাবে। আমার তুমি সামনে যাবে, উনি খেতে আসো, তারপরে তুমি খাটবে। ঠিক আছে মা, পুজোটা করি, পুজোটা করি। আর কোনো ভক্ত উপকার পেয়েছো বলো মা? কেউ প্রণাম করবে না, কেউ প্রণাম করবে না, কেউ প্রণাম করবে না, এই মানাটা করছি শোনেন, প্রণাম করবে বলো মা, উপকার হয়েছে? যন্ত্রণা হচ্ছিল 5 দিন ধরে, কিসে? কানে খুব যন্ত্রণা হচ্ছিল, আমি শুনতেও পাচ্ছি না, খুব যন্ত্রণা করছে। যে 5 দিন আমি কিচ্ছু খেতে পারি না, হাও করতে পারছিলাম না। দিয়ে মায়ের নাম জপ করে দিচ্ছি, দুপুরবেলাতে খুব কাঁদছি মায়ের কাছে। মা আমার সঙ্গে সঙ্গে একদম মিরাক্কেল, সে বড় বড় যেন হাই তুলছি, বড় হাঁ করতে পারছি, জিভ বার করছি, আবার সঙ্গে সঙ্গে মুড়ি চিবিয়ে খেয়েছি। কানে যন্ত্রণা, বিরাট যন্ত্রণা, এখনো ব্যথাটা রয়েছে, যন্ত্রণাটা কম আছে। কোথা থেকে আসছো মা? আমি মেমারি, এই দেবপুর মোড় থেকে এসেছিলে? হ্যাঁ, আগে ওই মন্দিরে এসেছি, 2 বার এসেছি। এটা আমার মেয়ে, মা মেয়েকে নিয়ে এসেছি। আর কোনো ভক্ত? হ্যাঁ, আমার হয়েছে। ও মা একটু কথা বলে নি। ঠিক আছে মা। হ্যাঁ
উপকার হয়েছে তো? হ্যাঁ, রাস্তা ঝিনঝিন করছিল, একদম আসার সাথে সাথে আমার মায়ের এত বড়, হ্যাঁ প্রণাম করো না, প্রণাম করো না, প্রণাম করতে বারণ করতে। আমার মেয়ের একটা বড় ফোড়া হয়েছিল, শুতে পারছে না, বসতে পারছে না, খেতে পারছে না, ঘুমাতে। একটু মায়ের নাম কর, একটু জব কর। রাত 11টা 12টা হবে, হয়তো একবার জব করেছে আর আমি একটু জব করেছি। পরের দিন সকালবেলা ওই ফোড়াটা ভেবেছিল অপারেশন করতে হবে, ওই ফোড়াটা পেকে ফুলে দুটো মুখ হয়ে কখন ঘুমের মধ্যে বেরিয়ে গেছে, টেরও পাইনি, জানিও না, একদম পুরো পরিষ্কার হয়ে গেছে। এই মা অনেকবার আছে। এই মা একটা কথা বলে দিই, এই মা স্টেশনে ভিক্ষা করে নিয়ে এসেছিল মায়ের মন্দির করার জন্য, সারাক্ষণ সবার কাছে চেয়ে নিয়ে এসেছিল। এই মা বলে যে একটা পরিচয়, যে সবার কাছে চেয়ে নিয়ে এসেছিল যে স্টেশনে বসে যে তোমরা আমাকে যে যা খুশি দান করো আমার মায়ের মন্দিরটাও। আজকেও এক ভক্ত মা, মানে মায়ের কিন্তু হাজব্যান্ড কিন্তু মিলিটারি সার্ভিস করেন, তাহলে তাকে কোনো অহংকার নেই। আজকে স্টেশনে যে কামরায় বসেছিল স্টেশনে সবার কাছে চেয়ে নিয়ে এসছে, বলছে তোমরা সবাই কৃষ্ণকালী মায়ের জন্য কেউ দান করতে পারেন। অনেকে বলেছে ও সেই কৃষ্ণকালী মা যে যার প্রতি টর্চার হয়েছে, যে কেউ 100 টাকা, কে 10 টাকা, কে 20 টাকা, কেউ 5 টাকা দিয়েছে। এক আঁচল সকালে ভিক্ষা করে নিয়ে এসে ওই মন্দিরে দিল, বলে মা এটা তুমি মন্দির করো মা, আমি চেয়ে নিয়ে এসেছি মা, কিন্তু সার্ভিস করো। ওইখানেই বসে আছেন মন্দিরের ভেতরেই মা। আর কোনো ভক্ত উপকার পেয়েছে মায়ের? পেয়েছে উপকার? বলো মা। আমি প্রথমে এলাম, আমার বোনের খুব শরীর খারাপ হয়েছিল, সে ভেলোর গেছিল, আমি তখন কৃষ্ণকালী মাকে ডাকলাম। এটা বোন? এই কোথা থেকে আসছো মা? কলকাতা। হ্যাঁ, তখন ওইখান থেকে বললো যে আমার পেটে কিছু নেই, পেট এরকম ফুলেই কিন্তু ভালো হয়ে গেছে, কিন্তু মা মধ্যে মধ্যে কখনো কখনো একটু আমি চল মায়ের কাছে চল। মায়ের নামটা আমাকে মানে জানতে পেরেছি ভেরি রিসেন্ট, ওটা হচ্ছে আমাকে কেউ বান মেরেছে, মতলব আমাদের নিজেদের অনেকটা নাম জপ করে ভালো আসছে, ভালো এসছে, বুঝতে পারছো? মানে আমার দিদি সবসময় বলেছে যে নাম জপ করতে। আর কোনো ভক্ত উপকার পেয়েছে মা? আমি খুব কষ্ট পাচ্ছি। তুমি একটু বসো, তোমাকে আগে দেখে নেবো। ঠিক আছে মা, ফুলগুলো রাখো, ফুলগুলো রাখো। বাবা এটা নিয়ে তুই মন্দিরের ভেতরে দিয়া। হ্যাঁ বাবা, একবার দাঁড়াও, এটা তো লাগবে। একবার বলি মা দেখো গামলা নিয়ে শাড়ি নিয়ে চলে এসছে। একবার সবাই চলো, একবার বলো কি উপকার হয়েছে। জ্বর হয়েছিল, অতিরিক্ত জ্বর, তার ও জল দিতে দিতে আমি চোখটা ঝুড়ে গেছি। ঠিক 15টার সময় ঠিক মা তোমার ধরে বলতেছি এই শাড়ি পরবি, এই শাড়ি পরাচ্ছি, ঠিক এইভাবে পরাবি, মঙ্গলা মায়ের পড়াবি না পড়ালে তোর ছেলে ভালো হবে না, যা। হ্যাঁ মা যাবো, আমি যাবো বলে আমি তখন সকাল থেকে উঠে গেছি। হ্যাঁ মা পড়াবো বলে মা উঠে গেছিলাম। মা কবার এলে তুমি? 4 বার এসেছি। আমি জানি মা তোমাকে চিনতে। কেমন আছে এটা? তাই মা থাক, আমাকে প্রণাম করো। প্রণাম করো না, কেউ প্রণাম করো না। মা আমি প্রথম এসেছি। আর কোনো ভক্তকে বলো মা চাইবো না, একবার দাঁড়াও। কেউ প্রণাম করেন না, কেউ প্রণাম করেন না, বারবার বলছি। কেউ প্রণাম করো না, করেন না, করেন না, কেউ প্রণাম করেন না। পেয়েছো এই মা বললো, বলো মা। থেকে বড় উপকার, সোমবার সকালে আমি একটা ছোট স্কুলে কাজ করি, আমার হেল্পার বলছে দিদি খাবারটা বেড়ে দাও তো, মানে ডিম টিমগুলো দাও মা। তো আমাকে এই বাড়িওয়ালা কাকিমাটা ডাকে এরকম ভাবে, রাখি শুনো। তো আমি বলছি আসছি, বাড়ি গিয়ে ঘরে গিয়ে কাকিমা বলছি কাকিমা তুমি ডাকলে, সেখানে মা তোমাকে প্রতিষ্ঠা করেছে। আমি সকালে প্রণাম করে গিয়েই স্কুলে ঢুকেছি। মা বলছে আমি ডাকিনি, তোকে মাই ডেকেছি। এটা আমি সব থেকে বড় পাওনা, এর থেকে বড় কিছু পাওয়ার নেই। মা পুরো ডেকেছে আমার, তোমার কাছে তুমি আমার ডেকে নিয়ে এসেছো আজকে। আর কিছু বড় পাওনা আছে? ডাক্তারের মা ভালো করে আমি আগে শাড়ি দিয়েছি, তুমি সবার শাড়ি পরেছো, ভিডিওতে একবার দেখলাম আমার শাড়িটা তুমি চন্দনী পাইছি। এখানে দেখো আমার জন্য সুন্দর মা কানের হাত দিও। তোমাকে এই মাকে বলে দিই, এই মাকে ডেকেছে স্বয়ং কৃষ্ণকালী মা। রাখি শুনো, রাখি শোনো,
কোথা থেকে আসছো মা? আমি আসছি কৃষ্ণনগর থেকে ভেতরে। আজকে প্রথম এসছো? তাই নিয়েছো মা? মা আমারই কাকিমা এসেছে, তার মেয়ের প্রেগনেন্ট হয়েছেন, কাকিমা ফল দিয়ে গেছে আর গিয়ে তোমাকে প্রতিষ্ঠা করেছে আসনে। আমি শনিবার প্রতিষ্ঠা করেছি, আমি সোমবার স্কুলে গিয়ে প্রণাম করেছি, আসনে গিয়ে প্রণাম করে কাকিমা অনেক উপকার পেয়েছে ওই বাচ্চা মেয়ের বাচ্চা হবে। হ্যাঁ এই মা দেখো দুটো কানের দিয়েছে আমাকে, যেহেতু মা দুটো শাড়ি দিয়ে গেছিল, মা সবার শাড়ি পরিয়েছে, তুমি আমার শাড়ি পরোনি। ছটা শাড়ি একবার পরনি তো কাঁদে বাড়িতে যে মা আমার ভিডিও করে কানেগুলো পরে দিলে হারিয়ে ফেলবো। এই কানেগুলো পরে নেবো, ঠিক আছে মা? রোমান কিছু হিসেবে দেখবো ভিডিও তুমি রাখো মা। এটা রাখো মা, এটা রাখো, তুমি মন্দিরে দেবে মা। এসো। আর আমি বড় ছেলের চোখে একটু সমস্যা হয়েছিল, চোখ মেনেছিল, ভালো হয়েছে, ভালো হয়ে গেছে, চোখ ভালো হয়ে গেছে। এই মায়ের ছেলে চোখ খারাপ ছিল, মায়ের কাছে মানসিক করেছিল মা তোমাকে রূপো চোখ দেবো, দিয়ে গেছে, চোখও ভালো হয়ে গেছে। আজকে তুমি নিয়ে এসছো রূপো চোখ মাকে দেবো বলে। আর বড়নাথের জ্বর হয়েছিল, আমি টাকা মেনে রেখেছি, নিয়ে এসেছি। যখনই কোথা থেকে আসছো মা? মা ওই দেখে নিয়ে আজকে ভাই ওদিকে ডেকে নিয়ে আসবো। কাদেরকে বলতো? করে আমি যাচ্ছি, চলো। আজকে আমার এই ছোট ছেলে ফ্যামিলি এসেছে, আর আমার এই নাতিটাকে একটুখানি কিনে দিই। একবার সবাই দাঁড়াও মা, পুজোটা করতে, ঠিক আছে? আমি ভালো হয়েছি বলে বলেছি দিদি, আর জয় হয়েছে নতুন। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এদিকে দিয়ে যাও না, এদিক দিয়ে সরে বেরিয়ে আসো। একবার বলি মায়ের জয়, সোনা মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, সোনা মায়ের জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় তারা জয় বাম বাম তারা, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মা এই যে আপনার বাদাম। রাখ বেটা, আমার বাদাম। ওই দিদিমা মাকে বাদাম দিয়েছে। মিঠু মা চলে যা, যাচ্ছি, যা চলে যা, দেখ অনেক। হ্যাঁ মা একটা না রাখ বেটা, না না ডন্ডি খাবে না, রাইটে নিয়ে যা, ডন্ডি খাবে দুজন খাবে। মা ফুলগুলো ফুটে দেবো। মা ফুলগুলো ফুটে দেবো। 24 মোবাইল নিজের দায়িত্ব রাখবেন কাকিমা, যাই হোক। এখানে আর বসলে হবে না, এখানে আর বসলে হবে না, যাতায়াত করবে। ওখানে বসুন না, থাক বসুন না, ছোট বসুন। মানুষ চেপে চেপে বসো তোমরা, আর তোমরা সামনে বসো। চুলটা এখানে নিতে যাবে, চুলটা পরে এই শাড়িটা মাকে দিয়ে গেছে। এরকম শাড়ি খুব কম পরেছি মাকে, বলছো এরকম শাড়ি খুব কম পরেছি মাকে, কম পরেছি মাকে।
কালকে দিয়ে গেছে ভক্ত মা, দুটো দিয়ে গেছে। একটা আমি পড়লাম তো, দিনে খুব ছোট তো, দি কেমন লাগছে আমাকে, আবার এই কাটি লাগছে। এটা মাকে পড়েছি, মাকে ভালো লাগবে, দেখ মাকে দেখতে। মাকে গরম কাপড়টা, গরম কাপড়, শীতের কাপড় একদম। আচ্ছা পরে ধুয়ে দেওয়া যাবে না, এখন এখন ভিড় কম হবে। আর কাপড় থাকবে, ঢাকা পড়ে যাবে, দেখো। হ্যাঁ, ফুলের মালাতেই ঢাকা থাকবে। না সাইডে একটু ওইদিকে তুলে না। ঠিক আছে শুভ, তুই চলে যাবি নাকি? দুজন দণ্ডি কাটবে, চলে যাবি তো? থাকলে থাকবে, দিদি করে মরে গেছে। গন্ডি কাটার জন্য গঙ্গা জল দিয়ে দিয়েছি। হ্যাঁ, দণ্ডি কাটবে, ওই যে মায়ের বউ এসছে বললো দুজনে কাটবে। আমি বললাম পুজোটা করিনি, আমি বললাম পুজো হবে তারপর। ওই তো ওই বাবার মেয়ে কাটবে আর একজন কাটবে। অনেক উপকার হয়েছে, মায়ের কাছে ভালো হয়েছে। আমারই সব 19 জন নিয়ে এসছি। বাবা 19 জনকে নিয়ে এসছে। হ্যাঁ দিদি ভাই, এরকম লাগলো। এরকম ওইদিকে যাই, দিদি হাত করে দাঁড়িয়ে আছে তো, খাতাটা নিয়ে। একটু আসলে জমজমাট হয়নি, তাই বলছে এত নিস্তব্ধ কেন? না নিস্তব্ধ করে দিয়ে হয়েছে। মিত্রি তো সব ভক্তরা সব লাইন দিয়ে, আরে সরি দিয়ে চলে আসে, সব লাইন দাও, লাইন দাও, লাইন দাও। সব ঠিক করে এলাম, সব পূজা আমি হয়েছিল। খাটি সব পূজা দেয়, খাটি সব পূজা দেয়। দেখছো বাম্পার লাগছে কিন্তু তোমাকে, ভালো না? মুকুটটাও বেশ সুন্দর, মুকুটটা পরে আরো ভালো লাগে। মুকুটটা পুরো আরো ভালো লাগে। মুকুট পড়েছে মায়ের, দেখেছিস চাঙ্গু? হ্যাঁ মায়ের কানের মধ্যে দেখেছিস? হ্যাঁ দেখেছি আমি। ভক্তমান দিয়ে গেছে, কালকে দিয়ে গেছে। না কালকে না, কালকে তার আগের দিন দিয়ে গেছে। শনিবারে না রবিবার, রবিবার আজ কি বার? দিদি মালাগুলো দে, বুধবার, মালাগুলো দেখিয়ে দে। সোমবারে দিয়ে মালা পড়েছে মায়ের, সোমবার না রবিবারে, রবিবার 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 রবিবারে দিয়ে। ও তুই এসছিস না? আমি 3:30টার সময় আসবো, আর ওই এরা এসেছে এই সামনে বসে আছে। আমি বলি যে অসুস্থ আছে, আগে দেখবে বলেছেন। অসুস্থ আছে কে এটা? এই আমার জায়ের বেশ, তুই সবাই একবার উলুধ্বনি দেবে।
আর মাকে পড়াবো না, ঘর মায়ের চরণে দিদি। হবে না, ছেড়ে যাচ্ছে। ওম নমঃ শিবায়। নীলকণ্ঠটা দিয়ে একটা গোটা মালা করে দেবে একটা বড়। একটা রয়ে গেছে। গোপালকে আনতে গেল। এখানে দুধ আছে। সামনে রেখে দেবে সামনে। ওই মালাটা দাও ভাই, মালাটা খুব সুন্দর। এই মালাটা খুব সুন্দর, দেখো বাবা নিয়ে এসছে না তুমি? ওইখানে ওই মন্দিরে সোনামাকে পড়িয়ে এলাম, বাবা নিয়ে এসছে গোলাপেতে আর রজনীগন্ধাতে। বাবা ফোক হয়ে গেছে বাবা? এখন বড় নিজের হাতে করা এটা করেছি মা। এটা মনে হচ্ছে হাতে করে হ্যাঁ করা হয়েছে, কোনো ভক্ত হাতে করে নিয়ে এসছে। না করা হয়েছে, দরজা হয়েছে। ঠিক আছে ওই সত্যগুলো না খুব ইয়ে থাকে, শক্ত। হ্যাঁ পচা থাকে, শক্ত নয়। পচা না মানে এগুলো কি করে সব ওই কলা গাছের যে খুঁটি হয় ওগুলো দিয়ে করা হয়। ওই জন্য ছিঁড়ে যায়, ফট করে ছিঁড়ে যায়। কলা গাছে একবারে সে কি ঠিক কলা গাছের যে কোল হয় না ওই কোলে দিয়ে
এটা জড়া পাতা। ধরতে হবে। উপর বেলপাতা চলে গেছে রে। এটা দুভাজ করে পড়ি দাও। এইটা এখানে পড়েছিল এনারা দেখতে। কি? সব জিনিস না। কত দিয়েছে? কত ফাঁকি বেরিয়ে গেছে। আজকে এই চুনিটা পরিয়ে দিই মাকে। ওটা বেশ আছে। মাকে সাজাতে আমার ভীষণ ভালো লাগে। অবশ্য নিজেও সাজতে খুব ভালোবাসি। নিজেও সাজুনি, মাকেও সাজাই। সত্যি করে মা খুব সাজতো, এখানে তো কিছুই নেই। এখন মায়ের সব চলে গেছে, মায়ের সব চলে গেছে। মা সাজিয়ে সাজিনি, বৃত্তিও সাজিয়ে। আমি সাজতে ভালোবাসি তো মাকেও সাজাতে ভালোবাসি। তো প্রচুর মালা পড়েছে। ভেবেছিলাম আজকে বৃষ্টি পড়ছে, হয়তো ভক্ত কম আসবে, তার জায়গায় আজকেও প্রচুর ভক্ত এসেছে। পুজোয় বসে যাই, মাকে একটু আচার করি। মা এলো কেসি, চুপ খাটা পছন্দ ভালোবাসো মা। কখন আদর করবো, দেখ কোথায় আমি খাবো। মালাই তো পড়তে গেছে, মালাটা জয় কৃষ্ণকালী মায়ের জয়।